প্রবাস ফেরত বন্ধু জরেজুলকে পরকীয়া থেকে ফেরাতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল জড়িয়ে পড়েন একই নারীর সঙ্গে পরকীয়ায়। কুমিল্লার শামীমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী জরেজুলের। মাসখানেক আগে দেশে ফেরেন জরেজুল। এরপর জরেজুলের স্ত্রী স্বামীর পরকীয়া টের পেয়ে আশরাফুলের কাছে সাহায্য চান। আশরাফুল ফোনে ওই নারীর সঙ্গে কথা বলতে বলতে নিজেই প্রেমে পড়েন। পরে আশরাফুল আর শামীমা মিলে ঠিক করেন 14 লাখ টাকা দিয়ে জরেজুলকে জাপানে পাঠিয়ে দেবেন। সেই অনুযায়ী দুই বন্ধুকে ঢাকায় ডাকে বাসায় নেয়। এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে। তখন একটু অভিমানে চলে গেছে বলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে 26 টুকরো মরদেহের পেছনের কারণ উদ্ঘাটন করতে গিয়ে ডিবি বলেন, জরেজুল আর শামীমা মিলে মালটার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আর মুখে টেপ মুড়িয়ে আশরাফুলকে হত্যা করে। পরে চাপাতি আর ড্রাম কিনে এনে লাশ সরিয়ে ফেলার ষড়যন্ত্র করে। আলামতগুলো, কাপড়গুলো পাওয়া গেছে মেয়ের বাড়িতে, চাপাতা হাতুড়িটা যে বাসায় সে বাসায় পাওয়া গেছে, চাপাতি সে বাসায়, আর চাপাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল। এটা জরেজুলের দেখানো মতো আমরা উদ্ধার করছি। এদিকে আশরাফুল হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করে র্যাবও। র্যাব বলছে 10 লক্ষ টাকা হানি ট্র্যাপ করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আশরাফুলকে হত্যা করে তার বন্ধু। কিন্তু রাজধানীর শনির আখড়ায় অজ্ঞান করে আশরাফুলের অশ্লীল ভিডিও ধারণ করলেও কেন ব্ল্যাকমেইলের চেষ্টা করেননি জরেজ? সে প্রশ্নের উত্তর নেই র্যাবের কাছে। তবে শামীমার দেয়া তথ্যে উঠে আসে হত্যার ঘটনার বর্ণনা। শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ, যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে আশরাফুলের পরিবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক